মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল। তেল আবিবের এতটা শক্তির পেছনে রয়েছে পশ্চিমা বিশ্ব, বিশেষত ব্রিটিশ ও যুক্তরাজ্যের বড় অবদান। কিন্তু সময়ের পরিক্রমায় যুক্তরাজ্যের সাথে একটা বৈরী সম্পর্ক তৈরি হয় ইসরায়েলের, কারণ ইহুদি বিদ্বেষী মনোভাব রাখতেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথও। সম্প্রতি ইসরায়েলিদের নিয়ে ব্রিটিশ রানীর একটি বিস্ফোরক মন্তব্য আবারও প্রকাশ্যে এসেছে। তারপরেই জনমনে প্রশ্ন, রানী এলিজাবেথ কেন ইহুদি বিদ্বেষী ছিলেন? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন বিশ্বের সবচেয়ে পরিচিত ও সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন। ৭০ বছরের শাসনকালে তিনি ১২০টিরও বেশি দেশ সফর করেছেন। তবে এই দীর্ঘ রাজত্বেও তিনি কখনো পা রাখেননি ইসরায়েলে। শুধু তাই নয়, রানীর শাসনকালে ইসরায়েলি কর্মকর্তারা ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে প্রবেশের সুযোগও পাননি। সম্প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি লন্ডনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সারের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন। গত ১৫ই এপ্রিল অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ রাজনীতিকদের একটি বড় অংশ বৈঠকটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে এই বিরোধিতার শিকড় কিন্তু অনেক পুরনো, যার স্পষ্ট প্রতিফলন দেখা যায় রানী দ্বিতীয় এলিজাবেথের সময়ও। এর আগে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন একবার প্রকাশ্যে স্বীকার করেন রানী এলিজাবেথ কখনই ইসরায়েলকে ভালো চোখে দেখতেন না। হাইপার টেকনিয়ন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি জানান, রানী মনে করতেন প্রত্যেক ইসরায়েলি হয় একজন সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান। রিউভেন রিভলিন আরও জানান, রানীর শাসন আমলে আন্তর্জাতিক কোনো রাষ্ট্রীয় আয়োজন ছাড়া বাকিংহাম প্যালেসে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতে দেওয়া হতো না। রানীর এমন অবস্থানের পেছনে ঐতিহাসিক ব্যাখ্যাও রয়েছে। ধারণা করা হয় ১৯৪০-এর দশকে ফিলিস্তিনের ব্রিটিশ ম্যান্ডেটের সময় ইহুদিবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো সহিংস বিদ্রোহ এবং ব্রিটিশ সেনাদের উপর হামলার কারণে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব গড়ে ওঠে ব্রিটিশ রাজ পরিবারে। এই মনোভাবের ধারক ছিলেন রানী এলিজাবেথ নিজেও। রানীর ইসরায়েলি বিরোধী মনোভাবের আরেকটি উদাহরণ ১৯৮৪ সালের জর্ডান সফর। সেখানে অবস্থানকালে ইসরায়েলি যুদ্ধবিমান দখলকৃত পশ্চিম তীরের আকাশসীমায় উঠতে দেখে রানী নাকি বলেছিলেন তা ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। বাকিংহাম প্যালেস সবসময় ব্রিটিশ রাজনীতির কেন্দ্রবিন্দু। সেখানে ইসরায়েলি কর্মকর্তাদের প্রবেশে নিষেধাজ্ঞা রানীর সময় যে কূটনৈতিক বার্তা দিত সেটি হয়তো অনেকেই সরাসরি বলতেন না, কিন্তু বাস্তবতা হিসেবে স্বীকার করতেন, যেমনটি স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিভলিন। শেখ ফরিদ, এটিএন নিউজ।